হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর, মানে হ্যাপি ক্রিসমাস। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক আর খুব ভালো করে কাটাও সবাই। কে কী করলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আজকের ওয়েদারটাও দেখো, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। হালকা হালকা মনে হচ্ছে রোদ বেড়াচ্ছে নাকি জানি না। এমনি শীত, তার উপরে আবার মেঘলা হয়ে আছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। তো আমি ছাদে আছি, এখন জামা কাপড় মিলতে আসছিলাম। দেখতে পাচ্ছ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। মেঘলা ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না বেলাটা কতটা হয়েছে। তো এখন নিচে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। আজকে তোমাদের সঙ্গে আমি সারাদিন কি করলাম, কি করব, সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করবো। তো চলো আগে নিচে যাওয়া যাক। আর আজকে আমি ছাদের আমার কিছু গাছ দেখিয়ে দেবো, যে বছর শীতে আমি কী গাছ লাগিয়েছি। তো চলো দেখাই আগে। তো চলো, এবছরে এই যে এত রকমের গাছ লাগিয়েছি, প্রতি বছরই লাগাই, এবছরও লাগিয়েছি। এবছর আর বছরের থেকে অন্য অন্য রকমের গাছগুলো লাগিয়েছি। আর এইগুলো তো তোমরা জানো আমার গরমের গাছ, মানে গরমের ফুলের গাছ। এতে ফুল হয় গরমকালে, এখন হবে না। বাবু আওয়াজ করছিস কেন? তো এটা হচ্ছে ড্রাগন গাছ, জানি না কবে ফল হবে, অনেক দিন হয়ে গেল। আর এইগুলো হচ্ছে শীতের গাছ, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। যখন ফুল ফুটবে আমি তখন তোমাদের আবার শেয়ার করব। আর এই দেখো আমার ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো এটার ফুল চলে আসছে, বাকিগুলোর এখনও আসেনি। কুঁড়ি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গেঁদা গাছেও কুঁড়ি হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে গেটি ক্লাস। তো যখন সব গাছে একসঙ্গে ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার মেয়ে চলে এসেছে আমার পেছনে পেছনে ছাদে খেলা করছে। তো এখন নিচে যাব আর খাওয়া দাওয়াটা করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো বন্ধুরা, নিচে যাওয়া যাক। চ বউ, চ চলে চলে। এই দেখো আমাদের একটা ছোট্ট সদস্য, আমাদের ঘরের সবার ছোট, এটা সবার ছোট্ট, এটা আমাদের ছোট্ট ছোনামা। তোমার নাম কি বলে দাও তো? বল আমার নাম কৃতিকা, না তিথি। বল দিদির নাম কৃতি, আমার নাম তিথি। খুব শান্ত আমাদের সোনামা, তো খুব শান্ত, কান্নাকাটি করেই না। হাই কর দাও, হাই বল। তোমরা সবাই ভালো আছো? কোথাও কোথাও বলুন লিখেছো পেমা? এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, এই 6 মাসে, তাই তো, ওই 6 মাসে। এবারে ভাত খাবে, এবারে ভাত খাবে। মেয়ের কোনো কাজকর্ম নেই, শুধু কোথায় বালি, কোথায় জল আর কোথায় দুষ্টামি হবে সেইগুলোর কাজ, আর কিছু কাজ নেই, তাই না? শোনো মা, বল দাও তো, বল দিদিটা পচা। তো এখানে বসে আছি মন্দিরের পাশে, পেছন দিকটা। আর মনে হচ্ছে রোদ বেরাবে, দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ বেরানো শুরু হয়ে গেছে। তো সবাইকে বলো, বলো সোনামা, বলো বল আমার এবছরে প্রথম ক্রিসমাস। হাই হাই হাই, ইস দেখো দুষ্টুটা কি করছে, ইস। সবাই গোন্দা বলবে তোমাকে, পচা বলবে সবাই, পচা। তুমি শোনা তো। তো চলো, এখনও বাবা মা আসেনি, কি হবে রান্নাবান্না কিছুই জানি না, কোথায় হবে তাও জানি না। তো বাবা মা আসুক, খাওয়া দাওয়া করে বসে আছি। তো ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা তাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমরা কোথায় ফিস্ট করব তোমাদের দিকে একটু দেখিয়ে দিই, চলো। এখান থেকে প্রথমে দেখাই, তারপরে সেখানে গিয়ে তোমাদের দিকে ভালোভাবে দেখাবো। সামনের দিকে যে প্রথমে আমি আমাদের দেখিয়ে দিই যে সামনে মাঠেতেই আমরা ফিস্ট করি কোথায়, সেটাই তোমাদের দেখাচ্ছে। দাঁড়াও দেখো, দেখতে পাচ্ছ দূরে ওইটি হচ্ছে আমাদের প্যান্ডেল। বাকি অন্য আরও অনেক লোকের আছে, অনেকজন করে। তো তোমাদের সামনের দিকে ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো ওই দেখতে পাচ্ছ বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের প্যান্ডেল, মানে ওখানে আমরা ফিস্ট করব এবছরের। আর বাকিদের দেখতে পাচ্ছ একজনদের তো রান্না স্টার্টও হয়ে গেছে, এখনও অনেকে করতে বাকি আছে, এখনও আসবে। তো চলো তোমাদের সামনে যেয়ে দেখাবো। তো চলো যা যাক। হাতে এখন বেগুন, বটি আর জলের বোতল, বাকি সব কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে। এইগুলো হলেই হয়ে যাবে। চলো। তোমারে हम प्यारे है तुम्हारे करो, हमसे मिला करो,
कोई शिकवा अगर हो कोई शिकायत अगर हो। তো চলে এসেছি কাছাকাছি, ওই তো হেই কি নম নম করছিস? খাইনিস কেন কেকটা? হ্যাঁ খেতে ভাল লাগেনি? খেয়ে নে খেয়ে নে, চ এগুলো কেটে ফেলি। বেসন হয়নি হাগা, এই বেসন তো কম হিংসে হয়েছে তো। ওই যে ওই তো ওখানে আছে, কত হিংসে যোগিনী আছে, সেই সেদিকেও অনেক গোটা কত নিয়ে আসে না, 5টা 6টা নিয়ে আসো, তুই 5 জনে 6 জনে ভাই খাবেন পিতা, সেই মাসের টাকাটা খালি খালি থাকা তো লিয়ে না যাইনি, চল আয় না আমার কাছে, খাবারটা কিনেছিস কেন? এই তো খাচ্ছে দেখ না, ওকে বলে চেক করে চেক খাবার, তো কেক ফেক খাবি আবার তুই ওকে বলছিস কেন? ওকে বলছি ভাইকে বলছি একে নিয়ে আসি খাবার, বসে আমাকে চলে শুনে নি, খাবার কিনে নিয়ে এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ সারাদিন জল খাবে এবার, ও জলই খাওয়া, বসে নে বসে নে বস, তুই বস এখানে খালি শান্তিতে, আর করতে হবে না। বেসন তো কম একে করেছে না, দিয়ে বলে তুই খাবার নিয়ে এসছিস, বেসন নিয়ে শুনু ভাজা হবে, কম করে বেসন নিয়ে এসছিস, খাবারটা নিয়ে চলে এসছিস আগে। হ্যাঁ ওকে বলে চেক করেছে, বিয়ার আছে না, ওকে বলছি আগে খাবি সব কিছু, আর না 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 আর কিছু নেই, একটা কোথা থেকে এলো? কোথায় থেকে কিটা তোমার বাস? হ্যাঁ ঘরে ছিল তো, ছোট ছোট এই হয়েছে, দেখো দুটো তুলে দিয়ে পারিস। সোনু দেখা চলে এসছে, সোনু এই হেতা রেখে দে না, হেতা রেখে দে রেখে দে, এবার উলিয়া চলে চলে ভাই, গামছাটা লেসে তো চলে নিয়ে, তুই যা উতার ওর জায়গায়, উতার ওর মায়ের কাছে যাবে, আর ওদের তো প্যান্ডেল আছে, চল যা।
তোমাদের বুড়িটাকে তো নিয়ে আসতে পারতে। খায় কম পড়ে গেছে। বাবু পড়ে যাবে। তো বলছে খাইনি। কটা মাংস নুন হলে বেসন তো হয়ে গেছে ওরা শক্ত লাগে। ছোট ছোট ফুললে তো হতো না। কটা সেই মাংস ওই খড় মাংসগুলো দেখে ছোট ছোট দেখে দিতাম ওকেই কত। ওই যে শক্ত মাংস তো সেটাই তো। ওকে বেশি পকোড়া করলে বেশি চিবে না, ওকে কম করেই থাকলো মাংস দিয়ে রান্না। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে উনুন ধরানো হয়ে গেছে আর কড়াতে তেল গরম হয়ে পকোড়া ভাজাও শুরু হয়ে গেছে। কিছু বেগুনি হিঞ্চে ভাজা হয়ে গেছে, কারণ বাবা আর বাবু খাওয়াও শুরু করে দিয়েছে। বাবা কোথায় যাবে তার কারণেই আগে বাবার জন্য ভাজা হয়ে গেছে। তো আমাদের ফিস্টির মেনু হচ্ছে পকোড়া, হিঞ্চে, বেগুনি, চিকেন কষা আর ভাত আর পাঁপড় ভাজা। এটাই হচ্ছে এবছরের আমাদের মানে ফিস্টির মেনু। তো এখানে কেক দেখতেই পাচ্ছ, কেক অনেকের খাওয়া গেছে, আমি বাকি ছিলাম তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এই কেকটা আমার এত ভালো লাগে না খেতে, দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ভালো লাগে। তো এখান থেকে আমি প্রায় 2টো কেক খেয়ে নিলাম, 2টো পিস। তারপর আমার মেয়েকে স্নান টান করিয়ে বাড়ি থেকে আবার চলে এলাম আর আমার মেয়ে আবার বসে পড়েছে এক বাটি পকোড়া নিয়ে। তো এখানে ভাজার কাজগুলো হয়ে গেছে আর এখন মা রাঁধছে চিকেন, লাস্টে ভাত হবে। তো মা চিকেনটা খুব ভালো রান্না করে, তো মা এখানে সেইটাই করছে আর আমি জোগাড় করে দিয়েছিলাম। তো মা রান্না করছে, তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পকোড়া আর খেতে, কারণ ওগুলো আমাদের খায়নি, আমার বাবু তো খাচ্ছেই। তো ও মনে হয় আর ভাত খাবে না, ওকে খেয়েই পেট ভরিয়ে ফেলবে। দেখতেই পাচ্ছ যা নিয়ে বসেছে, ও মনে হয় আর ভাত খাবে না। তো আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ এগুলো খাবো, তারপরে লাস্টে খাবো ভাত। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আমাদের পুচুটা দেখো, পুচু সোনারা কী করছে। চলো বন্ধুরা ওদিক থেকে একটু ঘুরে আসি। এইটা হচ্ছে একটা পিসি হয়, তো ওদেরও ফিস্ট হচ্ছে, ওদের কি রান্না হচ্ছে চলো একটু দেখে নিই। তো এখন দেখে মনে হচ্ছে চিকেন কষা হবে, তার জন্য মশলা তৈরি হচ্ছে। চলো ওই পাশটা একটু দেখে আসি ওদের কি হচ্ছে। তো ওখানে 2টো কাকিমা বসেছে, দুটোই পাশের বাড়ির। তো ওদেরও দেখে মনে হচ্ছে একজনদের ভাত হচ্ছে আর একজনদের কি রান্না হচ্ছে আমি যাইনি সামনে, কে আর লোকে এখন খারাপ বলবে সবার যদি প্যান্ডেলে যে উঁকি মারি আমি। আর এদিকে হচ্ছে ধান শুকনো হচ্ছে, 2টো কাজেই মানে একটা কাজেই 2টো কাজ হয়ে যাচ্ছে, ধান শুকনো হচ্ছে আর ফিস্টিও হচ্ছে। তো অনেকজন ফিস্ট করছে এখানে আমাদের মাঠে। লেগে যাবে বাপি, পায়ে লেগে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাতের থালা নিয়ে বসে পড়েছি, সবাই ভাত বেড়ে নিয়েছি, এবারে ভাত খেতে বসে যাব। এখানে আমি, আমার মেয়ে, আমার জা আর মা বসেছি খেতে। বাবা নেই, বাবা অন্য কোথাও গেছে ফিস্ট করতে, তোমাদের আগেই বলেছিলাম। তো এখানে আছে গরম গরম ভাত, পেঁয়াজ, লেবু আর মাংসর ঝোল। তো প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আমার ভাতের থালাটা দেখে। এই থালাটা ভালো, আসলে তরকারি ঢাকা ছিল তো সেই ঝোলটা লেগে গেছে থালাতে। তো ফিস্টে তো এরকম হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো ঘরে খাওয়া যায়, ফিস্টে এরকম একটু আধটু হয়, বাট থালাটা ভালো। তো প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো প্যান্ডেলও খোলা হয়ে গেছে, হাতে আছে তিরপল। এবারে চলে যাব ঘরের দিকে, একটা একটা করে সব নিয়ে রেখে আসবো।
তো চলো যা যা ঘরের দিকে। চ বাবু চ। তো আমি ঘরকে চলে এসেছি। তো এসেই ভাবলাম আগে ছাদকে আসি, কারণ দেখতেই পাচ্ছ ছাদে ধান মিলা আছে আর মেঘলা মেঘলা হয়ে গেছে, যদি বৃষ্টি চলে আসে তো পুরো ধানটাই ভিজে যাবে। তো ভাবলাম গুছিয়ে নিই ধানটা আগে। তো এখানে আগে ঝট করে ধানটা আগে গুছিয়ে নিই, তারপর কথা হবে। তো দেখো সকালে দেখিয়েছিলাম এই ফুলটা কুঁড়ি ছিল, আর এখন দেখো কি সুন্দর ফুটে গেছে, কি দারুণ লাগছে কালারটা ফুলের। বন্ধুরা এখন আমি ছাদে আছি, ছাদে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে আসছে, হালকা হালকা বিকেল হয়ে গেছে। তো আজকে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, আর তোমরা দেখতেই পেলে আজকে আমার কিভাবে কাটলো আজকের দিনটা পুরোটাই, আর ভীষণ ভীষণ মজা করেছি। তোমাদের কিভাবে আজকের দিনটা কাটালে তোমরা সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি বকবক করবো না, আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক, বেশি কন্টিনিউ করবো না। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখাবে নেক্সট কোনো একটা ভালো ভিডিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, বাই বাই।